তো নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে দেখছো আশা করি তারা সবাই ভালো আছো। তো যাই হোক, আমি আজকে বুঝতেই পেরে গেছো যে আজকে মেলায় যাচ্ছি। আর দেখো, শুভেচ্ছার বায়না ছিল জিন্স পরার, অবশেষে ওকে একটা দেখো হালকা ফুলকা একটা ফ্রক পরিয়ে দিয়েছি। তো এটা আমার খুব ভালো লাগে এই জামাটা। তো যাই হোক, ও একটু জিন্স পরতে ভালোবাসে, তো আমি অ্যাভয়েড করি যেহেতু গরম পড়েছে না। তো তারপরে দেখো ফাইনালি আমরা চলে এসেছি মেলার গেট। তো এই যে উনি ওদিকে রাখতে গিয়েছে গাড়ি, আর ওদিক দিয়ে যাব। তো চলো দেখো, এবার আমরা মেলাতে ঢুকে গিয়েছি। বাচ্চাকে আগে না খাইয়ে দিলে ও মেলায় ঘুরতে গেলে খুব ডিস্টার্ব করবে, তাই ফুচকা খাইয়ে দিলাম। আর দেখো, আমাদের এখানে কিন্তু 5টা ফুচকা 10 টাকায়, কিন্তু মেলাতে নিচ্ছে 4টে ফুচকা 10 টাকা। আর দেখো এইদিকে এই দোকানগুলো খাবারের দোকান এদিকে বসেছে, আর এই সাইডেও জুস টুস সবই মোটামুটি বসেছে। আর ওই দিকটা দেখো দেখো পুরো মেলা ঢোকা থেকেই ওটা হয়। আর তার ওই পাশে যেগুলো আর কি চড়ে আর কি, তো সেইগুলোর দোকান বসেছে। আর এই সাইড দিয়ে দুটো গলিতে চলো এবারে দেখা যাক কোন দোকানে কি বসেছে। তো হরেক মাল বিভিন্নভাবেই বসেছে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. What you need. We're broken, it's tragic. We're not all elastic, but maybe there's magic. Believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. একটা প্রধান আকর্ষণ কি আমার জানো, এই যে 12 টাকা 20 টাকার এই সেলগুলোর জিনিস না অনেকটাই ভালো। আর এক জায়গায় যা লাগে আমার দরকারি সেরমভাবেই নিই। তো চলো আগে তো দেখিয়ে দিই, তারপরে দেখাচ্ছি কি কিনছি। আর দেখো, মেয়ের কিছুটা বায়না ছিল ওই চড়ার, ওগুলো আরও একবার না উঠতে গেছে, আর কারেন্ট চলে গেছে, খুব কান্নাকাটি করছিলো। তো সেই ভয়ে আমি ওগুলো আর তেমন চড়াইনি। তো তার জন্য ওর ওইটা বলাতে ও আর তেমন আর উঠতেও চায় না। তো তারপরে দেখো ফাইনালি এই যে দোকান থেকে এই যে কিছুটা, আমার মেয়ে তো বলে এসছে যে কিছুটা ফুল কিনবে। তো যাই হোক, আমার বর তো লবণদানি কিনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো লবণদানি পছন্দ হচ্ছে না, আবার দেখো আমার কাছে কথা হচ্ছে পছন্দ হবে, আবার দামটাও ঠিক বাজেটের মধ্যে থাকবে, তবেই না হবে। তো চলো, সব থেকে বেশি কেনাকাটি করেছি আমি এই দোকান থেকে। মানে এখানে বিভিন্ন রেটের দাম রয়েছে, বাট বেশি দামও ফেলেনি। কিছু কিছু জায়গায় না ঠকাচ্ছিলো, যেমন লবণদানিটা আমরা এখান থেকে কিনেছি, কিছু কিছু জায়গায় 90 80 বা এরকম 50 বলছিল। বাট এখানে যা যা আমি দামে আগে ফার্স্ট মেলার চারদিকটা ঘুরে নিয়েছি। এটাই আমার হচ্ছে টেন্ডেন্সি, যে কোন জিনিসটা কোথায় ভালো কীভাবে বসেছে, যে হট করে আমি কিনে নেব তা না। অনেকে হয়, হ্যাঁ এখনও আমি অতটাও বড়লোক হইনি, বা বড়লোক হলেও যদি আমরা সঠিক দাম সঠিক জিনিসে যদি না পাই, কেনাটাও ঠিক না, তাই না? তো যাই হোক, আমি তো এরকমভাবেই মেনটেন করি। তো এবারে দেখো, ইনি হচ্ছে যে দোকানদারকে যখন জিজ্ঞেস করা হয় যে জিনিসটা ভেঙে যাবে কিনা, তো দোকানদারই একটাই উত্তর দেয়, আমার নিজেরই কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, সত্যি মানুষের নিজেদের কোনো গ্যারান্টি নেই। আর এখানে দেখো মেয়ের বায়না, ওর তো আর ভালো লাগছে না এসব কেনাকাটি। আর আমি আর আমার বরমশাই তো দোকান থেকে অনেকটাই কেনাকাটি করে ফেলেছি। আর দেখো, কেনাকাটি করার পরে আমার যা অবস্থা, আমি পুরো ঘেমে নিয়ে গেছি। যদিও এখন অতটা আজকে সন্ধ্যেবেলা না তেমন গরম পড়েনি, একটু ঠান্ডা বাতাস ছিল, তাও আমি অনেকটা ঘেমে গেছি। তো মেলার মধ্যে ওই জন্যই আমি কোনো মেকআপ করে আসি না, একটাই কারণে, হ্যাঁ মেলা আমি এসেছি সাজুগুজু করে না, কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আর একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। তো তার জন্য অত সাজাগুজার কি আছে, তো যেমন শুধু ড্রেসটাই একটু ভালোভাবে পরলেই হয়,
আর দেখো তেমনি আর এইদিকে না অনেকটাই দোকান বসেছে। চলো এবার একটু ঘুরে দেখাই। দাদা এগুলো কত করে? এই যে এবার সেল চলছে, 6 টাকার সেল। তো আমি আগের বারে একটা মেলা থেকে 6 টাকার অনেক জিনিস কিনে নিয়েছি, তাই আজকে আর এখানে আমার তেমন মন লাগলো না। তো আর একটা দোকান রয়েছে, তো এখানেও কিছু কিছু জিনিস রয়েছে। তো ওই জন্য আমার অতটা ভালো লাগেনি। আর আরেকটাও রয়েছে 6 টাকা 7 টাকা, সেটা একটু নতুনত্ব দোকান। তো তাছাড়া দেখো এখানে বিভিন্ন গেমিংয়ের মানে টয়েস আজকে রয়েছে। তো এগুলোর মধ্যে আমার শুভেচ্ছা কিন্তু অতটাও বায়না নেয়নি। তো যাই হোক, বাচ্চারা একটু হালকা ফুলকা বায়না ধরে রাখে, ওদেরকে একটু মাইন্ড করিয়ে দিলেই হয়ে যায়। বাট এখানে আমার একটা খেলনা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এতটাই দাম বলছিল। আর এই যে দেখো এই টিফিন বক্সটাও এতটাই হালকা। তো যাই হোক, পরে আমি একটা কমপ্ল্যান কিনেছিলাম, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। সেই টিফিন বক্সটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো এইরকম একটা দোকান কিন্তু হামেশাই বসে। তো যাই হোক, জুয়েলারির দিকে আমার আজকের কোনো টার্গেট নেই, তাই জুয়েলারি আমি কিন্তু আজকে আর তেমন কিছু কিনিনি। তো যদি কেনার থাকতো কিনতাম, বাট যেগুলো রয়েছে আমার দরকার নেই, আমি নেবো না। অ্যাকচুয়ালি আমার মেন উদ্দেশ্য ছিল কিচেনটাকে মেকওভার করার জন্য কিছু জিনিস কেনা। তো সেগুলো আমার তো বললামই কেনা হয়ে গেছে। আর এখানে দেখো একটা 6 টাকা 7 টাকার সেলও রয়েছে, তো ওখান থেকে আমি অনেক কটাই জিনিস কিনেছিলাম। আর এই যে দেখো এই দোকানটায় না কিছুটা জিনিসের দাম জিজ্ঞেস করছিলাম, তো এতটাই বেশি ছিল, তো আমি একদম মুখ ফিরিয়ে নিয়ে চলে আসতেই বাধ্য হয়েছি। দেখো বেলুন ফাটানো। তো আমি কিছুটা এনসিসি ট্রেনিংয়ের সময় বন্দুক ধরেছিলাম, তো আমার খুব ইচ্ছা ছিল যে কয়েকটা বেলুন ফাটাবো। তো সেই স্বাদে আমার স্বাদই থেকে গেল, আজও হলো না। তো জানি না কেন, টার্গেট নিলেও মনে হচ্ছে থাক আজকের আর করব না। তো যাই হোক, মানে শখের কিছু জিনিসও অনেক সময় নাও করতে পারি। তো এখানে 15-20 টাকার সেল, এখান থেকেও আমি আজকে তেমন কিছু কিনিনি। তো কী কী কিনেছি আমি দেখো এখন তো আর ওইভাবে দেখাতে পারছি না, তো আমি বাড়িতে গিয়েই দেখাবো। তো তার জন্য কিন্তু প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আমি কীভাবে রিজনেবলভাবে দাম ঠিক করে কিনেছি জিনিসগুলো, সেটাই তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো দেখো এইখানে কিছু বেশ ধরনের জিনিস ছিল, বেশ ভালো ভালো চুড়ি সাজের জিনিস ছিল, বাট আমার মনে হলো কি এগুলো এখন লাগবে না আমার, তাই নেব না। মেলা তো প্রতি মাসেই বছরে কত মেলা হচ্ছে, তো আজকে না হয় আমার টার্গেট থাকলো রান্নাঘরের জিনিস। তো এই দিকে দেখো 6 টাকা আর 7 টাকা মিলিয়ে সেল, এখান থেকে আমি অনেকগুলো জিনিস কিনেছি। আমার বড় কিছুটা জিনিস কিনেছে। তো ফাইনালি দেখো এই যে দেখো দোকানদারটা, আর এখানে না প্রচুর প্রচুর পরিমাণে মানে গৃহস্থালী জিনিস বা রান্নাঘরের সাজানোর জিনিসও আমি অনেক পেয়েছি। আর এছাড়া শুধু এখানেই শেষ না, এখানে কিছু লটারির মতো দেখো এগুলো বল, এগুলো ভাগ্যের চাকা ঘোরানোর মতো। তো যাই হোক, ভাগ্যের চাকা আমার খুবই স্লো, আর স্পিড হলেও সেই চাকা যেন মনে হয় জং লেগে গেছে। তো যাই হোক, ফাইনালি এখানে খাবারের দামও কিন্তু প্রচুর ছিল। মোট কথা মানে জিনিসগুলো কেনা ঠিক আছে, খাবারের দামগুলো কেন আমি জানি না এত চার্জ বেশি করে দেয়। অন্যান্য মেলার থেকে এখানে দেখছিলাম একটু বেশি করে দেয়।
Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. There's something that'll give you relief. There's something. মেলা থেকে তো আমরা তেমন কিছু খাইনি, তো মেলা থেকে পরে ফেরার পথে দেখো ওইখানে যেহেতু আইসক্রিম খাওয়ানো হয় না, শুভেচ্ছার একটু বায়না থাকে, আর বলতে পারো আমারও। তো যাই হোক, একটা করে আমরা সবাই কুলপি আইসক্রিম কিনে নিয়েছিলাম। আজকে আর তেমন অন্য কিছু খেতে মন চাইছিল না। চলো তোমাদের সাথে এখন শেয়ার করি কী কী মেলা থেকে কিনেছি। তো ফার্স্ট আমি দেখো এইগুলো বের করছি। এগুলো হচ্ছে 6 টাকা আর 7 টাকার সেল থেকে, বললাম না অনেক কিছুই কিনেছি। এই দেখো ওয়াল হ্যাঙ্গিং, এখানে আমি নিয়েছি 4টে, 7 টাকা করে নিয়েছে, 4 7 28, বাট বেশ ভালোই হয়েছে। এগুলো কিন্তু এক একটা জায়গায় আমি ডবল ফোল্ডের কিনেছি, 20 টাকা করে দাম। তো সে জায়গায় হয়তো একটু মানে কোয়ালিটিটা একটু হালকা, আমি তো শুধু হালকা ফুল দিয়েই ঝুলিয়ে রাখবো। আর একটা দেখো এইগুলো নিয়েছে ঝুড়ি, তো এগুলো সব কিন্তু 10 টাকা দিয়ে এরকম। এটা ওই ঝুড়িগুলো 4টে ঝুড়ি নিয়েছি, বাট আমার মনে হচ্ছে কি আর একটু যদি বেশি নিতাম ঝুড়ি ভালোই হতো, কেননা অন্য অন্য কাজেও আমার লেগে যেত। তো এই ছোটো ছোটো ঝুড়িগুলো না অনেক কাজে লেগে যায়। আর দেখো এটা হচ্ছে বড়মশাইয়ের পছন্দ, ও হচ্ছে নেবে। আর এই যে লবণদানিটাও মোটে 30 টাকা নিয়েছে, আর এটাও 10 টাকা। আর এর মধ্যে দেখো 3টে কসবাইট, এই কসবাইটটাও 10 টাকা নিয়েছে, মানে একটা করে 5 টাকা নেয়, সেটা 10 টাকা। আর এই যে গ্রেটার আর কি, গ্রেটারটাও নিয়েছি। আর একটা প্রজাপতি, ওটা হচ্ছে ঘর সাজানোর জন্য কিনেছি। আর দেখো চিরুনি নিয়েছি আর ব্রাশ, তো একটু শক্ত ব্রাশ, এগুলো কিন্তু খুব একটা লাগে না। তো চিরুনিটাও বেশি, দেখো 7 টাকা নিয়েছে। তো ভাবলাম চিরুনিগুলো নোংরা হয়ে গেছে আর পুরনো হয়ে গেছে, একটু নতুন না হয় কিনে নিলাম। আর এই ছিল আমার আজকের মেলার ব্লগ, আর অনেকটাই সেভ করে অল্প কিনেছি।